মরে গেলেও এই ৩ জায়গায় মুখ খুলবেন না, চুপ থাকুন। এই কথাটা শুনতে কঠিন লাগলেও বাস্তব জীবনে এটা অতি নির্মম সত্য। আমরা অনেক সময় না বুঝেই এমন কিছু জায়গায় কথা বলে ফেলি যেখানে চুপ থাকলেই আমাদের সম্মান, নিরাপত্তা এবং ভবিষ্যৎ বাঁচত। এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে বারবার ঠকে গেছে, বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হয়েছে, কথা বলে নিজের ক্ষতি ডেকে এনেছে এবং শেষে বুঝেছে সব জায়গায় কথা বলা বুদ্ধিমানের কাজ না। আপনি যদি মনে করেন আপনি খুব সৎ, খুব সহজ সরল, সবাইকে বিশ্বাস করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাস্তবতা হচ্ছে এই দুনিয়ায় আপনার নীরবতাই অনেক সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র। মানুষ আপনার কথা ব্যবহার করবে, আপনার দুর্বলতা খুঁজে বের করবে, আর সুযোগ পেলেই আপনাকে নিচে নামিয়ে দেবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন ৩টি জায়গার কথা যেখানে মরে গেলেও মুখ খুলবেন না, চুপ থাকবেন, নিজের ভেতর কথা আটকে রাখবেন। এই ৩টি জায়গায় একবার ভুল করে কথা বললে তার মূল্য আপনাকে সারা জীবন দিতে হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে মিল খুঁজে পাবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। কারণ আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে, আপনাকে বাস্তব জীবনের জন্য মানসিকভাবে শক্ত করবে। ভিডিওটি যদি আপনার জীবনের সাথে একটুও মিল খুঁজে পান, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা দেয়। আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কোন কথাটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলেছে, এবং এমন একজন মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যে খুব বেশি কথা বলে নিজের ক্ষতি করে ফেলছে, কিন্তু এখনও বুঝতে পারেনি নীরবতার শক্তি কতটা ভয়ঙ্কর। চলুন তাহলে আর সময় নষ্ট না করে মূল কথায় যাই। জেনে নিই সেই ৩টি জায়গা যেখানে আপনি যত কষ্টই পান, যত রাগই হোক, যত আবেগী কাজ করুক, মরে গেলেও মুখ খুলবেন না, চুপ থাকবেন। প্রথম পয়েন্ট, পরিবার ও ঘরের ভিতরে চুপ থাকা আবশ্যক। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গাগুলোর মধ্যে একটি হল পরিবার এবং ঘরের ভিতরের পরিবেশ। অনেক সময় আমরা ভাবি পরিবার মানেই সম্পূর্ণ নিরাপদ, আমরা যা খুশি বলতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই নিরাপত্তার ভেতরও কখনো কখনো কথার দাম অত্যন্ত বেশি হতে পারে। পরিবারে যে বিষয়গুলোতে মেরে গেলেও মুখ খোলা উচিত নয়, সেই বিষয়গুলো মূলত ৩টি দিক থেকে আসে। প্রথমত, পারিবারিক বিতর্ক এবং ঝগড়া। আমরা অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করি, যেমন কোনো কাজ সঠিকভাবে হয়েছে কিনা, কার কর্তৃক কোনো কাজ ঠিকমতো করা হয়েছে কিনা। এই সময় আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হয় নিজের দৃষ্টিভঙ্গি, অনুভূতি এবং রাগ প্রকাশ করা। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। যখন আমরা রাগে কথা বলি, তখন আমাদের কথাগুলো কখনো কখনো অযাচিত আঘাতের সৃষ্টি করে এবং পরবর্তীতে তা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়। অনেক সময় একটি সাধারণ মন্তব্য, একটি অযাচিত তর্ক বা একটি ছোট্ট অভিযোগ পুরো পরিবারের শান্তি নষ্ট করতে পারে। আমরা ভাবি আমরা শুধু সত্য বলছি, কিন্তু সত্য বলার সময়ও যদি ভঙ্গি, আক্রমণাত্মক ভাষা বা আবেগের চাপ থাকে, তাহলে সেটি আমাদের সম্মান এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাই পরিবারে, ঘরে, বিশেষ করে বাবা মা, বড় ভাই বা বোনের সঙ্গে এমন বিষয় নিয়ে চুপ থাকা অত্যন্ত জরুরি। আমরা যদি প্রতিটি ছোটখাটো জিনিস নিয়ে মুখ খুলতে থাকি, তাহলে আমাদের সম্পর্কগুলো খুব দ্রুত দূরে চলে যায়, বিশ্বাস কমে যায় এবং ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। দ্বিতীয়ত, অর্থনৈতিক বা সম্পদ সংক্রান্ত বিষয়। পরিবারে অর্থ নিয়ে কথা বলা বা বিতর্ক তৈরি করা সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর মধ্যে একটি। কখনো কখনো আমরা ভাবি নিজের মনের কথাগুলো প্রকাশ করলে অন্যরা আমাদের সাহায্য করবে বা সমাধান খুঁজে দেবে। কিন্তু বাস্তবতা হলো এই ধরনের কথাবার্তায় অনেক সময় অপর্যাপ্ত বোঝাপড়া এবং দ্বিধার সৃষ্টি হয়। আমাদের যদি মনে হয় আমি যদি কিছুটা ক্ষোভ বা অভিযোগ প্রকাশ করি তবে তা মেনে নেবে না, এটি প্রায়ই ঘটে। কারণ অর্থ বা সম্পদের ব্যাপারে প্রত্যেকের নিজস্ব মনোভাব থাকে। এখানে মুখ খোলা মানে নিজের হাতে বিপদ ডেকে আনা। পরিবারের মধ্যে এই ধরনের বিষয় নিয়ে যদি আমাদের আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমরা যা চাইছি না এমন পরিস্থিতি তৈরি করতে পারি। তাই অর্থ এবং সম্পদ সংক্রান্ত যে কোনো বিতর্ক, অসম্মান বা বিরোধের ক্ষেত্রে চুপ থাকা এবং নীরবভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা সবচেয়ে নিরাপদ পথ। আমাদের চুপ থাকা মানে আমরা কোনো রকম বিপদ এড়াচ্ছি, এবং পরে যখন সময় এবং পরিস্থিতি উপযুক্ত হবে, তখন আমরা কৌশলগতভাবে কথা বলতে পারব।
তৃতীয়ত, পারিবারিক গোপনীয়তা এবং ব্যক্তিগত সম্পর্কের সংরক্ষণ। অনেক সময় আমরা ভাবে আমাদের পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলো বন্ধু, আত্মীয় বা বাইরে কাউকে বললে সমস্যা সমাধান হবে, কিন্তু বাস্তবতা হলো এটি সবচেয়ে বড় ভুল। পরিবারে গোপনীয়তা ভেঙে দিলে বিশ্বাস এবং সম্মান দুই হারিয়ে যায়। বাবা মা, ভাই বোন বা সন্তানদের ব্যক্তিগত বিষয়গুলো কখনোই প্রকাশ করা উচিত নয়। আমরা যদি মনে করি এই মুহূর্তে আমাদের কথা বলা স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত, তবে সেটা পরবর্তীতে দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করে। একবার পরিবারের গোপনীয়তা ফাঁস হয়ে গেলে সেটা আর কখনো ফিরিয়ে আনা যায় না। মানুষ আমাদের কথাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে অথবা পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। তাই সবচেয়ে ভালো কৌশল হলো চুপ থাকা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং কখন কথা বলবো বা কখন নীরব থাকবো তা বুদ্ধিমানের মতো ঠিক করা। আমরা যদি পরিবারের ভিতরে মুখ খুলি না, তাহলে সম্পর্কের ভিত সুদৃঢ় থাকে, সম্মান রক্ষা হয় এবং আবেগের প্রভাবের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচা যায়। এছাড়াও অনেক সময় আমরা পরিবারকে ভালোর জন্য সতর্ক করার চেষ্টায় অতিরিক্ত কথা বলি। আমরা ভাবি যদি আমি বলি সবাই বুঝবে, সমস্যা সমাধান হবে, কিন্তু বাস্তবতা হলো এই ধরনের বক্তব্য অনেক সময় গঠনমূলক হয় না। মানুষ নিজস্ব অভিজ্ঞতা এবং আবেগের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখে, তাই আমাদের কথা প্রায়ই ভুলভাবে ব্যাখ্যা করা হয়। এতে পরিবারের মধ্যে অপ্রয়োজনীয় চাপ এবং মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়। তাই এই তিনটি ক্ষেত্রে ঝগড়া, অর্থ বা সম্পদ সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক গোপনীয়তায় মেরে গেলেও মুখ খোলা উচিত নয়। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি কৌশল, বুদ্ধি এবং বাস্তবতার পরিচয়। যারা জীবনে সফল হয়েছে তারা জানে কখন কথা বলা উচিত এবং কখন নীরব থাকা উচিত। চুপ থাকা মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যতের জন্য বুদ্ধিমানের মতো প্রস্তুতি নেওয়া। এটি আপনার মানসিক শান্তি, পরিবারের শান্তি এবং সম্পর্কের স্থায়িত্বের জন্য অপরিহার্য। আপনারা যদি ভাবেন আমি সব সময় কথা বলি, এটি ভুল হতে পারে। অনেক সময় নীরবতা আমাদের সেরা বন্ধু হয়ে ওঠে। বিশেষ করে পরিবারের মধ্যে যেখানে আবেগের চাপ বেশি, সেখানে কথা বলা মানে সবসময় সমাধান নয়, বরং নতুন সমস্যা সৃষ্টি করা। যারা চুপ থাকেন তারা বাস্তবে বেশি শক্তিশালী হন, কারণ তারা জানে কখন কণ্ঠ উঁচু করবে, কখন নীরব থাকবে এবং কখন পরিস্থিতি বিশ্লেষণ করবে। চুপ থাকা মানে নিজের ক্ষমতা, নিজের ভাবনা এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। এটি আমাদের সম্মান, সম্পর্ক এবং মানসিক শান্তি রক্ষা করে। পরিবারে মুখ খোলা মানে সবসময় স্বীকৃতি পাওয়া নয়, বরং অনেক সময় সমস্যার জন্ম দেয়। তাই সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা, পর্যবেক্ষণ করা এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া। পরিবারে চুপ থাকা মানে আমরা নিজেকে শক্তিশালী করি। এটা দেখায় আমরা আবেগের চাপে ভেসে যাইনি, আমরা চিন্তাশীল এবং কৌশলী। মানুষ আমাদের কথাকে সহজেই ব্যবহার করতে পারে, কিন্তু আমাদের নীরবতা এবং কৌশলগত চিন্তা তাদের জন্য অপ্রত্যাশিত। চুপ থাকা মানে নিজের মূল্য জানানো, সম্পর্কের সঠিক মাত্রা রক্ষা করা এবং আবেগের অপ্রয়োজনীয় ক্ষতি এড়ানো। তাই পরিবারে, ঘরের ভিতরে মেরে গেলেও মুখ খোলা উচিত নয়। চুপ থাকা মানে আমরা বুদ্ধিমানের মতো জীবনের প্রতি মনোভাব রাখছি, সম্পর্কের মান রক্ষা করছি এবং নিজের মানসিক শান্তি নিশ্চিত করছি। এটি আমাদেরকে জীবনে আরও দৃঢ়, আত্মনিয়ন্ত্রিত এবং সম্মানিত মানুষ হিসেবে তৈরি করে। যারা পরিবারের মধ্যে চুপ থাকতে পারে তারা জীবনের বড় সিদ্ধান্তগুলোতে অনেক বেশি সফল হয়, কারণ তারা জানে কখন কথা বলা উচিত এবং কখন নীরব থাকা উচিত। 2. অফিস, কাজের পরিবেশ এবং সহকর্মীদের মধ্যে মুখ খোলা এড়ানো। জীবনের আরেকটি অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ জায়গা হলো আমাদের কর্মক্ষেত্র, অফিস বা যে কোনো কাজের পরিবেশ। আমরা প্রায়ই ভাবি কাজের জায়গায় যা মনে আসে তা খুলে বলাই স্বাভাবিক এবং স্বাভাবিকভাবেই আমাদের প্রয়োজন, কিন্তু বাস্তবতা পুরোপুরি আলাদা। অফিস মানেই শুধুমাত্র কাজ নয়, এটি একটি সামাজিক, রাজনৈতিক এবং মানসিক যুদ্ধক্ষেত্র, যেখানে আমাদের কথার প্রতিটি অংশ বিশ্লেষণ করা হয়, বিচার করা হয় এবং কখনো কখনো আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। কাজের জায়গায় চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি বুদ্ধিমানের চূড়ান্ত প্রকাশ। প্রথমত, অফিসের পলিটিক্সের বিষয়। আমরা যদি মনে করি আমি যা ভাবি তা আমি বলতে পারি, তবে প্রায়ই আমরা নিজের ক্ষতি করি। সহকর্মীরা বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কথাকে ভিন্নভাবে বোঝে, নিজের স্বার্থে ব্যবহার করে এবং এমন পরিস্থিতি তৈরি করে যা আমাদের সম্মানকে নষ্ট করতে পারে। অনেক সময় আমরা মনে করি সত্য বলা উচিত,
কিন্তু অফিসের বাস্তবতা হল সত্যের প্রকাশ সর্বদা নিরাপদ নয়। আমাদের কথার প্রতিটি অংশ পরীক্ষা করা হয় এবং এক ভুল মন্তব্য জীবনে অনেক দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। তাই সহকর্মীদের সাথে সম্পর্ক এবং কাজের পরিবেশের দিক থেকে চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ তথ্য বা সিদ্ধান্ত নিয়ে মুখ খোলা। আমরা প্রায়ই অনুভব করি, আমি যদি জানি বা বুঝি তবে তা প্রকাশ করব, অন্যরা বুঝবে এবং সমাধান সহজ হবে। কিন্তু প্রকৃত বাস্তবতা হল, এমন তথ্য প্রকাশ করলে এটি অন্যদের দ্বারা ব্যবহারযোগ্য হয়ে ওঠে। আপনার একটি মন্তব্য বা প্রতিক্রিয়া অন্য কাউকে সুবিধা দিতে পারে, যা পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হবে। বিশেষ করে বড় প্রকল্প, অর্থনৈতিক বিষয় বা সংবেদনশীল কাজের পরিবেশে মুখ খোলা মানে বিপদের সম্ভাবনা বাড়ানো। এজন্য এখানে চুপ থাকা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা বুদ্ধিমানের চূড়ান্ত পদক্ষেপ। তৃতীয়ত, সমালোচনা বা বিরোধের মুহূর্তে মুখ খোলা। আমরা প্রায়ই ভাবি, কেউ যদি ভুল করছে তবে আমাদের মন্তব্য করা উচিত। কিন্তু অনেক সময় এই মন্তব্য প্রয়োজনের চেয়ে বেশি ক্ষতি করে। কাজের জায়গায় আবেগের প্রভাব এবং ব্যক্তি পার্থক্যের কারণে আমাদের সত্য কথাগুলো ভুলভাবে বোঝা হয়। একবার কথা বললে তা শুধুমাত্র আমাদের অবস্থান ক্ষতিগ্রস্ত করে না, বরং সহকর্মীদের সাথে সম্পর্কও নষ্ট হয়। তাই চুপ থাকা মানে আমরা বিবেক এবং কৌশল অনুযায়ী পরিস্থিতি পরিচালনা করছি। চুপ থাকা মানে আমরা আবেগের আগুনে ভেসে যাচ্ছি না, বরং পরিস্থিতি বিশ্লেষণ করে পরিস্থিতি উপযুক্ত হলে সিদ্ধান্ত নিচ্ছি। চুপ থাকা মানে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা, পেশাগত সম্মান এবং মানসিক শান্তি রক্ষা করা। আমরা যদি মনে করি মুখ খোলা মানেই স্বচ্ছতা এবং শক্তি, তবে কাজের বাস্তবতা প্রমাণ করে কখনো কখনো নীরবতা হলো সর্বোচ্চ শক্তি। অনেক সময় অফিসের পরিবেশে আমরা দেখি, যে ব্যক্তি সবসময় চুপ থাকে তিনি আসলে সবচেয়ে শক্তিশালী, কারণ তিনি জানেন কখন কথা বলা উচিত এবং কখন নীরব থাকা উচিত। চুপ থাকার মাধ্যমে তারা পেশাগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকে। কেউ তাদের কথাকে ব্যবহার করতে পারে না এবং সময় মতো তারা নিজের অবস্থান শক্তিশালী করতে পারে। চুপ থাকা মানে কেবল নিজেকে রক্ষা নয়, বরং এটি কাজের পরিবেশের ভারসাম্য এবং পেশাগত সম্পর্কের স্থায়িত্ব রক্ষার জন্য অপরিহার্য। কিছু পরিস্থিতিতে আমরা সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতা বজায় রাখতে মুখ খুলি। আমরা ভাবি, আমি যদি সত্যি বলি আমার বন্ধু বা সহকর্মী আমাকে বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, অফিসের বন্ধুত্ব প্রায়শই সুবিধামূলক এবং সীমাবদ্ধ। যেখানে আবেগ কম, সেখানে কেবল কৌশল, ক্ষমতা এবং তথ্যই কাজ করে। মুখ খোলা মানে এই সব সীমাবদ্ধতা অতিক্রম করা এবং নিজের বিরুদ্ধে বিপদ ডেকে আনা। অনেক সময় আমরা দেখি যে এমন একটি সাধারণ মন্তব্য যা আমরা বন্ধুত্বের স্বার্থে বলেছি, তা পরবর্তীতে আমাদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এজন্য কাজের জায়গায় মুখ খোলার আগে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি মন্তব্য, প্রতিটি প্রতিক্রিয়া চিন্তাভাবনা এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। চুপ থাকা মানে আমরা আবেগের চাপে ভুল সিদ্ধান্ত নিচ্ছি না, বরং পরিস্থিতি মূল্যায়ন করে সঠিক সময় সিদ্ধান্ত নিচ্ছি। চুপ থাকা মানে আমরা নিজের পেশাগত এবং মানসিক শক্তি রক্ষা করছি। অফিস বা কাজের পরিবেশে মুখ খোলা এড়ানো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা বুঝতে পারি কথার প্রভাব শুধু আমাদের ওপর নয়, পুরো দল বা প্রজেক্টের ওপর পড়তে পারে। আপনার একটি মন্তব্য প্রজেক্টের মান, দলীয় সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক স্বার্থের ক্ষতি করতে পারে। তাই যে কেউ বলছে আমাকে তো শুধু সত্য বলতেই হবে, এটি ভুল। সত্য বলার সময়ও আমাদের চিন্তা করতে হবে এটি কিভাবে গ্রহণ হবে, কী প্রভাব ফেলবে এবং কিভাবে আমরা নিজেদের এবং দলের স্বার্থ রক্ষা করতে পারব। চুপ থাকা মানে আমরা আমাদের অবস্থান শক্তিশালী রাখছি, আমাদের কৌশলগত মনোভাব বজায় রাখছি এবং আবেগের কারণে ক্ষতি এড়াচ্ছি। চুপ থাকা মানে আমরা পরিস্থিতি বিশ্লেষণ করে সময় মতো কথা বলার ক্ষমতা তৈরি করছি, যা পরে আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। অনেক সফল মানুষই জানে কথার প্রয়োজন নেই সব সময়, বরং নীরবতা অনেক সময় সবচেয়ে মূল্যবান। এছাড়াও অফিসে মুখ খোলা এড়ানো গুরুত্বপূর্ণ তখন যখন আমরা নতুন, কম অভিজ্ঞ বা প্রতিষ্ঠানে নতুন প্রবেশ করেছি। নতুন অবস্থানে আমরা সহজেই ভুলের সম্মুখীন হই এবং আমাদের প্রতিটি কথার মূল্যায়ন হয়। মুখ খোলা মানে এখানে বিপদ ডেকে আনা। নতুন পরিবেশে চুপ থাকা মানে আমরা পরিস্থিতি বোঝার সুযোগ পাচ্ছি, অভিজ্ঞতা অর্জন করছি এবং সময় মতো যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এটি আমাদের পেশাগত এবং ব্যক্তিগত উভয় উন্নয়নের জন্য অপরিহার্য।
চুপ থাকা মানে আমরা শেখার সুযোগ নিচ্ছি, পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং কখন মুখ খোলা উচিত তা বুদ্ধিমানের মতো নির্ধারণ করছি। এটি আমাদের মানসিক শান্তি, পেশাগত নিরাপত্তা এবং ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করে। অফিস বা কাজের পরিবেশে চুপ থাকা মানে আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আমরা যদি রাগ, হতাশা বা অতিরিক্ত উত্তেজনায় মুখ খুলতে যাই, তা প্রায়শই আমাদের বিরুদ্ধে যায়। চুপ থাকা মানে আমরা আবেগের প্রভাব থেকে মুক্ত থাকি, পরিস্থিতি বিশ্লেষণ করি এবং সঠিক সিদ্ধান্ত নিই। এটি আমাদের শক্তি, কৌশল এবং পেশাগত দক্ষতা প্রদর্শন করে। চুপ থাকা মানে আমরা নিজের মানসিক শান্তি রক্ষা করছি, সহকর্মীদের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখছি এবং পেশাগত সফলতা অর্জনের সুযোগ তৈরি করছি। অনেক সময় দেখা যায় যারা চুপ থাকে তারাই দীর্ঘমেয়াদে সবচেয়ে সম্মানিত, কারণ তারা জানে কখন কথা বলা উচিত এবং কখন নীরব থাকা উচিত। তৃতীয় পয়েন্ট, সামাজিক মাধ্যম এবং বন্ধুদের সঙ্গে মুখ খোলা এড়ানো। আজকের সময়ে সামাজিক মাধ্যম এবং বন্ধুদের সঙ্গে কথাবার্তা জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে পরিণত হয়েছে। আমরা ভাবি বন্ধু বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা চাই তা প্রকাশ করতে পারি, তবে বাস্তবতা হলো এটি প্রায়ই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। সামাজিক মাধ্যমের প্রতিটি কথার মূল্যায়ন করা হয়, প্রতিটি মন্তব্য অন্যরা পর্যবেক্ষণ করে এবং অনেক সময় তা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। আমরা যদি ভাবি বন্ধুরা আমাদের ভালোবাসে, তারা বুঝবে, তবে অনেক সময় দেখা যায় বন্ধুরাও ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে, ব্যবহার করে এবং আমাদের সম্মান হ্রাস করে। মুখ খোলা মানে আমাদের ব্যক্তিগত তথ্য, অনুভূতি এবং মানসিক অবস্থার প্রকাশ করা। সামাজিক মাধ্যম এবং বন্ধুরা এই তথ্যকে অনেক সময় নেতিবাচকভাবে ব্যবহার করে। প্রথমত, ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি। আমরা সোশ্যাল মিডিয়া বা বন্ধুর সঙ্গে নিজেদের অনুভূতি, সমস্যা বা গোপন তথ্য শেয়ার করি। মনে হয় এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে বা সাহায্য করবে, কিন্তু বাস্তবতা হলো এই তথ্য ব্যবহার করে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আমরা যদি সবকিছু মুখে বলি, তবে অন্যরা সহজে আমাদের দুর্বলতা খুঁজে পায়। মুখ খোলা মানে নিজের মানসিক শান্তি এবং ব্যক্তিগত গোপনীয়তা বিপন্ন করা। এই কারণেই সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের সঙ্গে কিছু বিষয় চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আবেগের প্রভাব। আমরা যদি রাগ, দুঃখ বা হতাশা প্রকাশ করি, তখন আমাদের কথাগুলো প্রায়শই আমাদের নিজের প্রতি প্রতিকূল হয়ে ফিরে আসে। আবেগের চাপে বলা কথাগুলো কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি করে যা আমাদের দীর্ঘমেয়াদে ক্ষতি করে। অনেক সময় আমরা ভাবি বন্ধু আমাদের সমর্থন করবে, তবে আবেগের কথা শোনার পরে অনেকেই আমাদেরকে ভুলভাবে বোঝে, আমাদের ওপর চাপ তৈরি করে। মুখ খোলা মানে সেই সব সম্ভাব্য ক্ষতি ডেকে আনা। তৃতীয়ত, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ইমেজের ক্ষতি। আমরা ভাবি আমাদের বন্ধু বা ফলোয়ারদের সাথে মনের কথা বলা স্বাভাবিক, কিন্তু বাস্তবতা হলো এটি আমাদের সামাজিক ইমেজ ক্ষতিগ্রস্ত করতে পারে। মানুষের দৃষ্টি প্রায়শই বিচারক এবং আমাদের কথাগুলো তাদের দৃষ্টিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একবার সোশ্যাল মিডিয়া বা বন্ধুর কাছে মুখ খোলা মানে আমাদের ভাবমূর্তি, সম্মান এবং সম্পর্ক একেবারে নষ্ট হতে পারে। আমরা যদি চুপ থাকি, তবে আমাদের ব্যক্তিগত মানসিকতা, সামাজিক ইমেজ এবং মানসিক শান্তি রক্ষা হয়। সামাজিক মাধ্যম এবং বন্ধুদের সঙ্গে মুখ খোলা এড়ানো মানে আমাদের আবেগ এবং ব্যক্তিগত তথ্যকে সঠিকভাবে সংরক্ষণ করা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা। অনেক সময় আমরা বন্ধু বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান খুঁজতে চাই। আমরা মনে করি কারো সঙ্গে আলোচনা করলে আমরা মানসিকভাবে মুক্তি পাব, তবে বাস্তবতা হলো অধিকাংশ সময় এই কথোপকথন আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় বন্ধুরা আমাদের কথা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা আমাদের অবমূল্যায়ন করে। এটি আমাদের মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই চুপ থাকা মানে আমরা নিজের নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করছি। মুখ খোলা মানে আমরা কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, বিশ্বাস, সম্মান এবং মানসিক শান্তি হারাতে পারি। সোশ্যাল মিডিয়ায় চুপ থাকা মানে আমরা নিজের তথ্য, আবেগ এবং ব্যক্তিগত জীবনের সীমা রক্ষা করছি। আমরা যখন সবকিছু প্রকাশ করি না, তখন আমরা শক্তিশালী হই, কারণ আমরা জানি কখন এবং কোথায় মুখ খোলা উচিত এবং কখন নীরব থাকা উচিত। কিছু ক্ষেত্রে আমরা বন্ধুদের সঙ্গে নিজের অভ্যন্তরীণ দুঃখ বা হতাশা শেয়ার করি, মনে করি এটি সমাধান আনবে, কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ সময়ে এই তথ্য বন্ধুরা ব্যবহারের জন্য রাখে, যা আমাদের জন্য বিপদ ডেকে আনে। আমরা যদি নিজের রাগ, দুঃখ, হতাশা বা মানসিক চাপ প্রকাশ করি, তবে বন্ধু বা ফলোয়াররা তা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। মুখ খোলা মানে নিজের আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং সামাজিক অবস্থান বিপন্ন করা।
চুপ থাকা মানে আমরা আবেগের চাপে ভেসে যাচ্ছি না, বরং পরিস্থিতি বিশ্লেষণ করছি, নিজের নিরাপত্তা রক্ষা করছি এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় চুপ থাকা মানে আমাদের ব্যক্তিগত সীমা রক্ষা করা, অন্যদের অপ্রয়োজনীয় প্রভাব থেকে নিজেদের দূরে রাখা এবং আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখা। এছাড়া আমরা প্রায়ই বন্ধুদের সঙ্গে মুখ খোলার মাধ্যমে নিজেদের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে ভুল করি। আমরা ভাবি, আমি যদি সব সত্যি বলি, বন্ধুরা বুঝবে এবং সাহায্য করবে। কিন্তু অনেক সময় সত্য বলার চাপে বন্ধুরা আমাদের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং সম্পর্কের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। চুপ থাকা মানে আমরা পরিস্থিতি বিশ্লেষণ করছি, আবেগ নিয়ন্ত্রণ করছি এবং সম্পর্কের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করছি। সামাজিক মাধ্যম এবং বন্ধুদের সঙ্গে মুখ খোলা এড়ানো মানে কেবল নিজের জন্য নয়, সম্পর্কের জন্যও নিরাপদ। আমরা যদি জানি কখন চুপ থাকতে হবে এবং কখন কথা বলা উচিত, আমরা আরও শক্তিশালী, কৌশলী এবং বুদ্ধিমান হয়ে উঠি। মুখ খোলা মানে সবসময় সুবিধা নয়, অনেক সময় এটি বিপদের কারণ। চুপ থাকা মানে আমাদের মানসিক শান্তি, সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সীমা রক্ষা করা। যারা চুপ থাকতে পারে তারা দীর্ঘমেয়াদে সবচেয়ে সম্মানিত হয়, কারণ তারা জানে কখন কথা বলা উচিত এবং কখন নীরব থাকা উচিত। সামাজিক মাধ্যম এবং বন্ধুদের সঙ্গে মুখ খোলা এড়ানো মানে আমাদের শক্তি, কৌশল এবং জীবনের প্রতি বাস্তব মনোভাব প্রকাশ করা। চুপ থাকা মানে আমরা নিজের মানসিক শান্তি রক্ষা করছি, সম্পর্ক রক্ষা করছি এবং সামাজিক চাপে নিজেকে হারাতে দিচ্ছি না। মুখ খোলা মানে সবসময় সত্য বলা নয়, বরং কখন নীরব থাকা উচিত তা জানাই সবচেয়ে বড় শক্তি। তাই যারা সত্যিকারের জীবনবোধ এবং শক্তি পেতে চায়, তাদের জন্য সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের সঙ্গে মুখ খোলা এড়ানো অপরিহার্য। চুপ থাকা মানে আমরা নিজের নিরাপত্তা, সামাজিক ইমেজ এবং মানসিক শান্তি রক্ষা করছি, যা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। চুপ থাকার মাধ্যমে আমরা শক্তিশালী, কৌশলী এবং বাস্তব জীবনকে সামলাতে সক্ষম হই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু জায়গায় চুপ থাকা অত্যন্ত জরুরি, কারণ প্রতিটি অযাচিত কথা আমাদের সম্মান, সম্পর্ক এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনি যদি এই ভিডিওটি দেখার সময় লক্ষ্য করেন, আপনি হয়তো বুঝতে পারছেন মরে গেলেও কিছু জায়গায় মুখ না খোলার শিক্ষা কেবল দুঃখ এড়ানো নয়, বরং এটি আমাদের জীবনে কৌশল, শক্তি এবং বাস্তব বোধ আনতে সাহায্য করে। আজ আমরা দেখেছি পরিবারে চুপ থাকা কেন অপরিহার্য, অফিস বা কাজের পরিবেশে কেন মুখ খোলা এড়ানো উচিত এবং সামাজিক মাধ্যম ও বন্ধুদের সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণের গুরুত্ব। এই তিনটি ক্ষেত্র আমাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে প্রভাবশালী জায়গা, যেখানে একবার ভুল মন্তব্য বা অযাচিত কথার কারণে আমরা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারি। তাই প্রতিটি কথার মূল্যায়ন করা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং নীরব থাকার ক্ষমতা তৈরি করা আমাদের জীবনের একটি অপরিহার্য দক্ষতা। আপনারা যদি এই ভিডিও থেকে একটি কথাই মনে রাখেন, তা হলো কখনো এমন জায়গায় মুখ খুলবেন না যেখানে চুপ থাকা আপনার স্বার্থে, আপনার সম্মান রক্ষায় এবং আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে নতুনভাবে সচেতনতা এসেছে এবং এখন থেকে প্রতিটি কথার আগে চিন্তা করবেন কখন মুখ খোলা উচিত এবং কখন নীরব থাকা বুদ্ধিমানের কাজ। ভিডিওটি যদি আপনার জীবনের সঙ্গে কিছুটা হলেও মিল খুঁজে পায় এবং উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ এটি আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। এছাড়াও ভিডিওটি কমেন্টে শেয়ার করুন যে আপনার জীবনের কোন অংশে মুখ না খোলার অভ্যাস সবচেয়ে বেশি কাজে লাগতে পারে। ভিডিওটি এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যারা খুব বেশি কথা বলে নিজের ক্ষতি করে ফেলছে, যাতে তারা সচেতন হতে পারে এবং নীরব থাকার গুরুত্ব বুঝতে পারে। আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে নিয়মিত এমন ভিডিও আসে যা আপনার চিন্তা ভাবনা বদলে দেয়, আপনাকে জীবনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে শেখায় এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। তাই এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন প্রতিটি ভিডিও প্রথমে আপনি পেতে পারেন। মনে রাখবেন, জীবনে কিছু কথার মূল্য কখনোই ছোট নয়, কিছু কথার প্রভাব কখনোই সাময়িক নয় এবং কিছু কথার ভুল প্রভাব সারা জীবন অনুভূত হতে পারে। তাই মরে গেলেও পরিবারে, অফিসে বা সামাজিক মাধ্যম ও বন্ধুদের সঙ্গে কখনো অযাচিত মুখ খোলা উচিত নয়। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি আপনার বুদ্ধি, কৌশল এবং বাস্তব বোধের পরিচয়। আপনার নীরবতা আপনার শক্তি, আপনার নিরাপত্তা এবং আপনার মানসিক শান্তির প্রতীক। আজকের এই ভিডিও থেকে শেখা পাঠ মনে রাখুন এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন। চুপ থাকার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ক, সম্মান এবং ব্যক্তিগত সীমা রক্ষা করি, যা আমাদেরকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী করে তোলে। তাই নীরবতা মানে আত্মশক্তি, কৌশল এবং বাস্তব জীবনের সঙ্গে খাপ খাইয়ে চলার সর্বোত্তম পথ।
যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি আমাদেরকে আরও বেশি মানসম্মত ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। চুপ থাকুন, শক্ত থাকুন এবং আপনার জীবনকে আরও সফল এবং শান্তিময় করুন।